তো বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমি ডাক্তার আবু সাত্তার আসাম বাংলা হেলথ টিপস চ্যানেলের পক্ষ থেকে নিয়ে আসছি আজকের একটি আলোচনা বিষয়। তো বন্ধুরা, সেই আলোচনার বিষয়টি হলো হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণকালীন কি কি করবেন আর কি কি করবেন না, সেই বিষয় নিয়ে আজকের আলোচনা। তো বন্ধুরা, আপনার প্রথমে করণীয় কাজগুলি হলো খালি পেটে হোমিও ঔষধ সেবন করবেন। তারপর ঔষধ সেবনের 1 ঘন্টা আগে কোনো কিছু খাবেন না, আর ঔষধ সেবনের আধা ঘন্টা পরেও কিছু খাবেন না। তো এইভাবে প্রথম যে নিয়ম, সেই নিয়মটা ফলো করবেন। দ্বিতীয় যে নিয়মটি রয়েছে, সেই নিয়মটি হলো আপনার আপনি এরকম পুষ্টিকর আহার গ্রহণ করবেন যে খাদ্য বা আহারগুলি আপনার সহজে হজম বা পরিপূরক হয়। তো বন্ধুরা, তৃতীয় যে নিয়ম আপনি ফলো করবেন, সেই নিয়মটি হলো দৈনিক কমপক্ষে 6 ঘন্টা বা 7 ঘন্টা আপনি ঘুমাবেন। চতুর্থ যে নিয়ম, সেই নিয়মটি হলো দৈনিক প্রচুর আপনি ঠান্ডা পানি পান করবেন, কমপক্ষে 4 থেকে 5 লিটার। তো পঞ্চম যে নিয়ম, সেই নিয়মটি হলো প্রতিদিন নির্দিষ্ট সময় মতো আপনি আহার করবেন আর সময় মতো আপনি বিশ্রাম করবেন। তো বন্ধুরা, ষষ্ঠম যে নিয়ম, সেই নিয়মটি হলো আপনি বিনোদন ও খেলাধুলায় অংশগ্রহণ করবেন। সপ্তম যে নিয়ম, সেই নিয়মটি হলো প্রতিদিন সকাল ও সন্ধ্যায় কমপক্ষে 1 থেকে 1.5 ঘন্টা খোলা বাতাসে হাঁটবেন, হাঁটাচলা করবেন, সাধ্যমতো শারীরিক ও পরিশ্রম করবেন, কম ও বেশি। তো বন্ধুরা, 8 নম্বর যে নিয়ম রয়েছে, সব সময় পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবেন ও মনকে প্রফুল্ল রাখবেন আর রাখার চেষ্টা করবেন। তো বন্ধুরা, 9 নম্বর যে পয়েন্টটি রয়েছে, সেই পয়েন্টটি হলো মন থেকে সকল প্রকার কুচিন্তা, বদচিন্তা, বদ মেজাজ এগুলি দূর করে ফেলবেন আর ধর্মীয় জীবনযাপন করার চেষ্টা করবেন। বন্ধুরা, হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণকালীন কি কি করা নিষেধ, সেই বিষয়েও এখন আপনাদেরকে আমি বলে দিতেছি। যে প্রথম যে নিয়ম, ঔষধ সেবনের আগে বা 1 ঘন্টার মধ্যে ও সেবনের পরে আধা ঘন্টার মধ্যে কোনো কিছু আপনি খাবেন না। দ্বিতীয় যে নিয়মটি রয়েছে, সেই নিয়মটি হলো ঔষধ খাওয়ার পরে 1 ঘন্টার মধ্যে কোনো প্রকার কষ্টকর বা শারীরিক ও মানসিক পরিশ্রম আপনারা করবেন না। 3 নম্বর যে পয়েন্টটি রয়েছে, কোনো প্রকার সুগন্ধি বা দ্রব্য, দাঁতের মাজন বা পেস্ট ব্যবহার করবেন না। চতুর্থ যে নিয়মটি রয়েছে, সেই নিয়মটি হলো টক ও টক জাতীয় দ্রব্য, নোনা মাছ, মদ, চা, কফি, তামাক সহ সকল উত্তেজক দ্রব্য এবং যেসব খাদ্য খেলে আপনার রোগ বাড়ে তা আপনারা
খাবেন না। তো বন্ধুরা, পঞ্চম যে নিয়মটি রয়েছে সেই নিয়মটি হলো কুরুচিপূর্ণ বই বা পুস্তক পাঠ ও কাম উদ্দীপক আলাপ আলোচনা থেকে আপনারা বিরত থাকবেন। তো বন্ধুরা, আজকের যে আলোচ্য বিষয় এখানেই ছিল। আপনারা খুব গুরুত্ব সহকারে এই ভিডিওগুলো দেখবেন। বন্ধুরা, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। বন্ধুরা, আজকের ভিডিও এইখানেই। ধন্যবাদ।